ফ্রি ফায়ার খেলছে, বাবা দেখছে, কিন্তু কোনোদিন কোনো বাবাকে দেখেছেন ফ্রি ফায়ার খেলার জন্য ছেলেটাকে দুটো চড় মেরেছে দেখেছেন? চোখ গেল, প্রাণ গেল, মান গেল রে মোবাইলের জ্বালায়, মোবাইলের জ্বালায় ইমান রাখা দায়, ফেসবুকের জ্বালায়, ইউটিউবের জ্বালায়। ঠিক বললাম না ভুল বললাম? বন্ধুরা আমার, কথা বলতে আরম্ভ করলাম, যুবকদের জন্য ওয়াজ শুরু করলাম, যুবতীর জন্য ওয়াজ শুরু করলাম। যাদের ছেলে আপনার 15 বছর 20 বছর হয়ে গেছে তাদের জন্য আর অপশন নাই। মাওলানা তাহলে কি আমাদের আর কোনো জায়গা হবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা জায়গা আছে। মসজিদ বানিয়েছেন, মসজিদ ঘরে গিয়ে আল্লাহকে বলে, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আজকে ইমদাদুল বক্তা যে ওয়াজটা করে গেল আমরা কোনোদিন সে ওয়াজকে নিয়ে আমরা ভাবিনি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, এই কথা নিয়ে কোনোদিন আমাদের জীবনযাত্রা করেনি। মাবুদের কাছে কেঁদে কেঁদে আপনার জীবনের গুনাহটা একবার মাফ করে নেন মুসলমান, নাহলে ছেলে মেয়েদের জন্য কিয়ামতের দিন আপনার কাছে হাত করে পড়ে যাবে, উপায় থাকবে না, থাকবে না, থাকবে না। শুরু করলাম ওয়াজ। কি করতে হবে মাওলানা? বাপজান, বাপের জন্য ছেলের কর্তব্য বাপের সেবা করা, আর বাপের কর্তব্য হলো ছেলে জন্ম দেওয়ার পর ছেলের কর্মফল তৈরি করে দেওয়া। প্রমাণ আপনাকে দিয়ে যায়। এ বাপজান, সত্য করে আমার কথাগুলো উত্তর দেবেন। যতগুলো দাদু দাদা বসে আছেন, বাপ চাচা বসে আছেন, ভাই বন্ধু বসে আছেন, মন খুলে উত্তরগুলো দেওয়ার চেষ্টা করুন তো বাবা। কি উত্তরগুলো দিবেন গো? আচ্ছা, আপনাদের এলাকার বিয়ের সিস্টেমটা আপনাকে ধরিয়ে দিই। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি ছেলে সাবালক প্রমাণ হয় যে তোমার ছেলে সাবালক হয়েছে, অনেক প্রমাণ দেওয়ার জায়গা আছে বাবা, তার ভিতরে আপনার ছেলেকে দেখবেন মোবাইলে চড়িয়ে চড়িয়ে কোনো মেয়ের সাথে কথা বলে, আপনাকে জানতে হবে যে আপনার ছেলে সাবালক হয়েছে। 18 বছর 19 বছর 20 বছর হয়েছে, জৈবনের তারা বা বুঝতে পেরেছেন, তার বিয়ের ব্যবস্থা করুন, বিয়ের ব্যবস্থা করুন। খবরদার দেরি করিয়েন না, সত্য করে উত্তর দিয়ে বলবেন। আপনাদের এলাকায় 30 বছরের ছেলে এখন নাই যে বিয়ে করেনি? আছে? আছে, বুঝেন না বাপ। কি করে বাপ? ও লেখাপড়া করে, বাপের চিন্তা আমার ছেলে এইচএস পাস করেছে, উচ্চ মাধ্যমিক পাস করা হয়ে গেছে, বিএ পাস করুক, এমএ পাস করুক, মাস্টার ডিগ্রি করুক, চাকরি পেলে একটা ভালো ঘরের মেয়ের সঙ্গে বিয়ে হবে, এই জন্য তাকে ষাঁড় পোষা করে পুষছে। ঠিক বললাম না ভুল বললাম? এলাকায় দেখবেন মিশনে মেয়েকে রেখেছে, বয়স কত? 26 বছর। বয়স কত? 28 বছর। বয়স কত? 24 বছর। আচ্ছা বলুন তো, ওই মেয়েটাকে আপনি জুড়ে রেখে দিয়েছেন, আব্বাজান আপনার মেয়েটাকে আপনি ছেড়ে দিয়েছেন, বাড়িতে দিন কাটাচ্ছে। আচ্ছা, আপনি কি খোঁজ নিয়েছেন আপনার মেয়েটা কতবার রাতে কার সঙ্গে চ্যাটিং করে, কার সঙ্গে ফোন করে? আপনি নিয়েছেন খবর? না, খবর নেননি। আল্লাহর বান্দারা, কি করে আপনাকে বক্তব্য বুঝায়? বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে আরম্ভ করেছেন, দুনিয়াবাসী, তোমার যদি ছেলে সাবালক হয়ে যায়, তোমার প্রমাণ থাকে, তোমার বেটি যদি সাবালক থেকে যায়, ও আব্বা দেরি করিও না, তাদের বিয়ের ব্যবস্থা করে দাও, বিয়ের ব্যবস্থা করে দাও। তারা যত অন্যায় করবে 50% গুনাহ আব্বা মা আর নামা আমল নামায় বসিয়ে দেওয়া হবে, আর আব্বা মাকে কিয়ামতের দিন কাঠগড়ে হাজির করা হবে, উপায় থাকবে না, থাকবে না, থাকবে না। বন্ধুরে আমার, ও যুবকের দল, বাপ তোমার বিয়ে দেয় না, 28 বছর বয়স হয়েছে, তোমার বিয়ের কোনো খবর আছে না। যুবকরা শুনে না, আল্লাহ তোমাকে প্রমাণ করে দিয়েছে, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা সুলাসা ওয়া রুবা। হে যুবকের দল, তুমি বিয়ে করে নাও, নিকাহ করে নাও। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, যে মেয়েটাকে তোমাকে পছন্দ মনে হয়, যাকে নিয়ে তুমি সুখ পাবা মনে হয়, ওই মেয়েটার সঙ্গে প্রস্তাব তুমি দিয়ে বিয়ে করে নাও। খবরদার দেরি করিও না, করিও না, করিও না। কেন গো মৌলভী সাহেব? বলে এই জন্য, যুবক অবস্থায় থাকলে বারবার মেয়েদের দিকে চোখ যাবে, আকর্ষণ বাড়বে। যখনই বিয়ে হয়ে গেল তখন একটা বাইন্ডিং হয়ে গেল, তখন একটা বাঁধন পড়ে গেল, ওই ছেলেটা নোংরা চোখটা সব মেয়ের উপরে দিবে না। আল্লাহ পরামর্শ দিয়েছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, যদি তোমার যৌবনের উত্তেজনা আসে, দেরি করিও না, বিয়ে করো। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, কাকে বিয়ে করবো হুজুর? বলে যাকে তোমাকে ভালো লাগে। কিন্তু বিশ্বনবী বলেছেন, ভালো লাগার 4টা কারণ আছে। যতগুলো দুনিয়াতে বেটি ছেলে আছে, এইগুলো একটা মা হওয়ার যোগ্যতা রাখে না।
বলে সবাই কি মৌলভী সাহেব? আমি সবার কথা বলতে পারবো না বাবা। নিশ্চয় ভালো মানুষ আছে যার জন্য কিয়ামত এখনো হয়নি। নিশ্চয় আল্লাহওয়ালি মা আছে, আল্লাহওয়ালা দাদা আছে, তার জন্য বিশ্বনবী বলছেন এখনো আকাশে সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে ডুবে যায়। যেই দিন ওই মুসাল্লি মেয়েটা থাকবে না, মুসাল্লি ছেলেটা থাকবে না, তখন আর পূর্ব দিকে সূর্য উঠবে না, পশ্চিম দিকে ঢুকবে না। মাওলানা আপনার ওয়াজ একটু আলাদা আলাদা মনে হচ্ছে। জি, আলাদা হওয়ারই কথা। আব্বাজান কোন মেয়েটাকে বিয়ে করব? এ যুবকের দল, মেয়েটা যদি খুব সুন্দর হয়, তোমার দেখতে পছন্দ লাগে, কিন্তু বারবার তার মোবাইলে ছবি দেখে নিয়েছ, মেয়েটা পোস্ট করে দেয়, ছবিকে ফেসবুকে ছড়ে দেয়, ও আব্বাজান দাদা বন্ধুরা আমার, বন্ধুরে জোর হাত করে তোমার কাছে আমি বলে যাচ্ছি, পৃথিবীতে সব জিনিস দামি, আর দামিদের ভিতরে নেককার স্ত্রী সবচেয়ে দামি, মূল্যবান সম্পদ। তোমার বউটাকে যদি বিয়ে করতে যাও, মেয়েটাকে বিয়ে করতে যাও, কোনোদিন মোবাইলে যদি তার ছবি দেখে না, ও যুবক তোমার আমি অনুরোধ করে বলি, খবরদার ওই মেয়েটাকে তুমি বিয়ে করবা না। কেন মাওলানা? বলে ও মেয়ে কোনোদিন আদর্শবান মহিলা হতে পারে না, ওই মহিলা কোনোদিন নেককার ছেলে জন্ম দিতে পারে না। যার চরিত্র খারাপ হবে, তার চরিত্রটায় তার বাচ্চাও খারাপ হবে, কোনো সন্দেহ থাকবে না। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। হে দয়াময় এ রহিম, চাই যে শুধু তোমার করুণা, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। মসজিদেরও এ খাটলাখানা আসবে একদিন তা সবার জানা। মসজিদে খাট নাই গো বাবা? মসজিদেরও এ খাটলাখানা আসবে একদিন তা সবার জানা। বড়ই পাতা আর গরম পানি গোসল দিবে কয়জনা, গোসল শেষে সাদা কাফনে নিয়ে যাবে তোমায় চারজনা। কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না। একবার জোরে বলো না নারায়ে তাকবীর। আমি যে কথাগুলো বলছি বোঝা যাচ্ছে গো ভাই? তাহলে কোন কোন যুবক বিয়ে করেন একটু হাত দেখান তো। বলে মৌলভী সাহেব এই যে বিয়ে করেন, ওর বিয়ে করা যে কত মন আল্লাহ জানে। জি, কিন্তু বিয়ে যদি করতে চাও, কিছু মেয়েকে চিনিয়ে যাবে, এদেরকে বিয়ে করা যাবে না। বলে কোন কোন মেয়ে? আমি আপনাদের দেখিয়ে দিই। এ বাপ সত্য করে বলবেন, মোবাইলে সব জায়গায় আমি বলে থাকি এই কথাটা। কি গো? আপনাদের দিকে একটা পায়জামা চলছে, সে পায়জামাটার নাম কি? পালাজো। পালাজো দেখেননি? এইরকম চেওড়া পায়জামা, আর একটা পায়জামা কাটলে 5 বাব্বাটা লাট্টু লুঙ্গি হবে। দেখেছেন না পায়জামা? ওই পায়জামা পরা মেয়েকে বিয়ে করা যায়, কিন্তু কোনটাকে করবেন না? যেই মেয়েটা উঁচা করে পায়জামা পরে আর হাফ বিদ্যা পা জাগিয়ে রাখে আর পায়ে একটা সুতা বেঁধে রাখে, নাউজুবিল্লাহি মিন জালিক। পশ্চিমী সভ্যতাকে যে প্রাধান্য দিয়েছে, সেই মহিলা কোনোদিন অরিজিনাল মা হতে পারে না, পারে না, পারে না। আমি ছোট মৌলভী, ছোট আজ কি বলেন? আমাকে দেখে আব্দুর রাজ্জাক মনে হয়? কিচ্ছু বুঝি না, যেটুক জানি ফাটিয়ে বলে যাচ্ছে। আচ্ছা, আমার কথাতে কোনো সন্দেহ লাগছে? সন্দেহ লাগলে বড় আলেমের কাছে যাবেন। এই ছোট চ্যানেলটাতে ওয়াজ করে গেল মৌলভী সাহেব, এগুলো ঠিক না ভুল? মোবাইল তো রেকর্ডিং হচ্ছে, প্রত্যেক দিন পাবেন বাবা, প্রত্যেক দিন রেকর্ডিং শুনবে। যেটা সন্দেহ হবে আমাকে লাগাবেন, তারপরে যদি সন্দেহ হয় আরও বড় আলেমের কাছে যাবেন। আমি ক্লিয়ার কথা বলতে পেরেছি কিনা? এ যুবক, বিয়ে করা যাবে তো? ওই মহিলাকে বিয়ে করবেন না যে সমাজের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করে। সব মাকে দিয়ে আদর্শ ফ্যামিলি তৈরি করা যায় না। সময় কম বলতে আরম্ভ করলাম। ও বাপজান, আপনি ওয়াজ বুঝতে পেরেছেন? আপনার ছেলে 10 বছরের ছেলে নয়, 20 বছরের ছেলে বাড়িতে আছে। মাওলানা কাকে বৌমা বানাবো একটু বলে দেন। কোন মেয়েটাকে বউ বানা যায়? তা নবীজির সাহাবা হযরত ওমরের কথাকে আপনাকে 1 মিনিট বলবো না। যদি মেয়েটা খুবই সুন্দর হয় দরকার নাই, বাপে 50 বিঘার জমির মালিক তাও দরকার নাই। মেয়েটা যদি কালো চুকচুকে হয় আর মেয়েটার ভিতরে যদি ইমানি জজবা থাকে, ইমানের ভয় থাকে, কোরআনের ভয় থাকে, ও যুবক তুমি শুনে নাও, ওই মেয়েটাকে বিয়ে করতে ভুল করিও না। যদি তাকে বিয়ে করতে ভুল করে দাও, আজীবন তোমার সমস্যা থেকে যাবে, সমস্যা মিটবে না।
মিটবে না, মিটবে না। ও আব্বাজান, জবরদস্ত জমি জায়গা দেখতে যাবেন না। বেটার বিয়ে দিবেন কাকে? হযরত ওমর রাস্তা দিয়ে হাঁটছে, মা বলছে বেটি রে আর দেরি করিস না, হাফ লিটার জল দুধের সঙ্গে মিশিয়ে দে। 1 লিটার দুধ আছে, হাফ লিটার জল মিক্স করে দিয়ে 1.5 লিটার বানিয়ে দে। বেটি বলছেন মা কোনোদিন পারবো না। কেন পারবে না? বলে ও মায়ের জন্য পারবো না। ওমর ফারুক ঘোষণা করে দিয়েছেন, এই যে আমাদের হারাম করে দিয়েছেন, দুধে জল মিশ্রি করে বিক্রি করা যাবে না, মানুষকে ধোকা দেওয়া যাবে না। নামাজ না পড়লে আল্লাহ মাফ করতে পারে, রোজা না করলে আল্লাহ মাফ করতে পারে, হজ না করলে আল্লাহ মাফ করতে পারে, কিন্তু মাগো যদি মানুষকে 20 টাকা নেওয়ার পর পানি মিশাল করা দুধ দিয়ে দিই তো কোনোদিন জান্নাত যাওয়া যাবে না, ধোকায় মরে পড়ে যাব। মা আমি অপরাধ করতে পারবো না, কিন্তু বাইরে থেকে দরজার আওয়াজ থেকে শুনতে পাচ্ছে বাবা। ওমর ফারুক বলছে কোন ঘরের মেরে তোমাকে আমার বেটার বউ বানা, তার 1 মিনিট দেরি করবো না। একবার জোরে বলুন না, নারায়ে তাকবীর। কিন্তু বাবা অরিজিনাল মেয়ে কে নেয়? যার বাপে 30 বিঘা জমি আছে, 3টা ট্রাক্টর আছে, ওই মেয়েটা যদি 17 বার পালিয়ে থাকে তো ওকেই বউ বাবা না। বুঝালাম না? ওর যদি 3টা বাচ্চা নষ্ট করে হয়। আর একটা কথা মনে পড়ে গেল বাবা, সত্য করে বলবেন, আপনাদের এলাকাতে 3 ছেলে 4 ছেলেকে ফেলে মা পালিয়ে গেছে, কত জোরে মাথা ঝুঁকাচ্ছে, কেউ ভেঙে দেবে নাকি? জি, কেন পালায়? এখানে পালার 2টো কারণ। পালার কারণটা লাস্টে বলে যাব। কেন পালায় 2টো কারণ বলে যাব। বন্ধু বাবজান দাদা অনুরোধ করে বলছি, নাবির তারিকায় আপনার জীবন চলবে। আল্লাহ ঘোষণা করেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এটাই আজকের আলোচনা, আর বাইরে আলোচনা করব না। হ্যাঁ বাপ, আপনাকে বুঝায়, ছেলে যুবক হয়েছে, বউ পছন্দ হয়েছে, পাঠিয়ে দেন। বউ দেখতে যাবে কে কে মাওলানা? আদর্শ পরিবার তৈরি করতে চাইছেন, একটু ভুল হওয়া যাবে না, একটু ভুল চলবে না। কাকে বউ দেখতে পাঠাবেন? আমাদের এলাকায় যা বাবা 3টা দুলাভাই আছে, 2টো বন্ধু আছে, 3টা কাকাকে পাঠাচ্ছে, যে 10-15 জনের একটা দল করে একটা মেয়েকে দেখতে পাঠালো। আপনাদের এলাকায় কি তাই হয়? নাউজুবিল্লাহি মিন জালিক। আমি বিয়ে করব তো আমার দুলাভাই দেখবে কেন? জি, এখানে তো সমস্যা। আপনাদের এদিকে এইও হয়, একটা 16 বছরের মেয়েকে সামনে বসিয়ে দিয়েছে, আর এদিকে 10টা যুবক বসে আছে। জিজ্ঞেস করে কি করে? মেয়েটাকে টেবিল দিয়ে বসিয়ে দিয়েছে। এ বাবা শুনুন, মেয়েটাকে টেবিল দিয়ে বসিয়ে দিয়েছে। মেয়েটাকে বলছে এ বাবা তোমার নাম কি গো? তো আমার নাম জরিনা। তোমার বাপের নাম কি? আব্দুল খালেক। গ্রামের নাম কি? অমুক। বলে তুমি কি লেখাপড়া করো? বলে এইটাই লেখাপড়া করি। আর আরবি পড়ো? তো বলে কোরআনটা পড়তে জানি, কোনো করে নামাজ পড়ো। বলে ঠিক আছে। এই দিকটা ঝামেলা শেষ। তখন আরেকজন মুরব্বী বসে আছে, দুলাভাই বসে আছে। মেয়েটাকে সময় কাটাবার জন্য বলছে তোমাকে একটা প্রশ্ন করব। কেন গো, কি প্রশ্ন করবা? বলে তুমি যে 8-এ পড়ো, তো তুমি 8-এর কোনো গুণাগুণ রেখেছো কিনা, এই জন্য প্রশ্ন করব। এই করে ছেলেটা মেয়েটাকে জিজ্ঞেস করছে, আচ্ছা মেয়ে বলো তো, আমার শালা বাবুর যে তুমি বউ হবা, যদি আমার শালা একটা দোকান খুলে দেয়, ডিমের দোকান। কিসের দোকান? ডিমের দোকান। তো তুমি ঠিকঠাক করে ডিম বিক্রি করতে পারবা কিনা, এটা আমার চিন্তা আছে, তাই একটু তোমাকে পরীক্ষা করে নি। মেয়েটাকে বলছে আচ্ছা বাবা বলো তো তুমি। কি বলবো? বলে 16 টাকা যদি হালা ডিম হয় তো 3টে ডিমের দাম কত? এই বলুন, 16 টাকা যদি হালা হয়, হালা বুঝেন না? 4টার দাম যদি 16 টাকা হয় তো 3টে ডিমের দাম কত? আপনারা পারেননি? গোলমাল চলছে। 12 টাকা। এই হিসাবটা কে জানে না? তুই এ ছাত্র বলে দিবি। 3-4-এ 12। তো এই 16 বছরের যুবতী মহিলা, 16 বছরের মেয়েটা এই 17 জন 10 জন যুবককে দেখে থরথর করে কাঁপছে। সব ষাঁড়ের মতো বসে আছে, আর একবারে খাওয়া দাওয়া করে হিটলার হয়ে বসে উল্টা পাল্টা প্রশ্ন শুরু করেছে। এই বাপজান বলুন তো, নবীজির তালিকায় চলছে বিয়ে? কোনোদিন ছেলে ভালো হবে না, কোনোদিন মেয়ে ভালো হবে না। মাওলানা কি করে ভালো হবে আপনি বলে দেন, কেমন ঘটনা ঘটছে? মেয়েটাকে বলছে 16 টাকা যদি হালা ডিম হয় তো 3টা ডিমের দাম কত একবার বলে দাও। মেয়েটা অনেকক্ষণ গুনার পর বলছেন, ও ভাইয়েরা আমি হিসাব মিলাতে পারি না, এখন বলো তো যেই ডিমগুলো হিসাব চেয়েছে ওগুলো সিজা না কাঁচা? কি বুঝলেন না কথা? এই ডিমগুলো সিদ্ধ না কাঁচা? তখনই বলছে কোন পাগলের পাগল রে, তুমি কি সিদ্ধ ডিম বিক্রি করবা না কাঁচা ডিম? ধরে নাও সিদ্ধ ডিম। বলছে এই জন্য হিসাবটা মিলে না। নাউজুবিল্লাহি মিন জালিক।
বন্ধুরে আমার, এখান থেকে কোন কথা প্রমাণ হলো? এখান থেকে প্রমাণ হলো, ও যুবকের দল, তোমরা তো নাজায়েজ কাজ শুরু করেছো। তোমাকে কে প্রশ্ন ধরতে বলেছে? তোমার শালা বিয়ে করবে, তোমাকে বিয়ের জন্য দাওয়াত দেওয়া হয়েছে, বিয়েতে খেতে যাও, অধিকার তোমার নাই। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আর যদি চরিত্র অর্জন করতে যাও, দুলা ভাইয়ের বউ দেখা চলবে না, চলবে না, চলবে না।